হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার্স। আবারও চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে চ্যাপ্টারটা আমাদের চলছিল লিনিয়ার ইনইকুয়ালিটি যথা রৈখিক অসমীকরণ। এই রৈখিক অসমীকরণের পার্ট 3 নিয়ে আজকে চলে এসেছি। অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের পার্ট 3 আনতে। ইচ্ছা করে আমি এক সপ্তাহ দেরি করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম যে ক্লাস 12-এর ম্যাট্রিক্সটা আমি শুরু করেছিলাম, তো ম্যাট্রিক্সটা শেষ করে মানে একটা উইকে, আগের উইক নয় তার আগের উইকে আমি ম্যাট্রিক্সটা শেষ করে আগের উইকে আমি তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটিজটা একটানা করাবো বলে ভেবেছিলাম। তারপর আগের উইকে আমি একটু ঘুরতে চলে যাই মানে বন্ধুদের সাথে, তো সেই জন্য আর আগের উইকে তোমাদের ক্লাস দেওয়া পসিবল হয়নি। বাট তাতে কি হয়েছে, ক্লাস দিতে পসিবল হয়নি, তো তোমাদের এই উইকে দুটো ক্লাস যাবে, ঠিক আছে। এবং চেষ্টা করছি পরের উইকে আরও দুটো ক্লাস তো থাকবে, পরের উইকে তোমাদের যদি এক্সট্রা আরও ক্লাস দেওয়া যায় তো আমি দিয়ে দেবো। ওকে, তো এই উইকে তোমাদের দুটো ক্লাস থাকছে, মানে আগের উইকের যেটা কভার হয়ে যাবে। এবং এই উইকে চেষ্টা করছি লিনিয়ার ইনইকুয়ালিটিজ চ্যাপ্টারটা তোমাদের কভার করে দেওয়ার। এবং আজকের ক্লাসটাই তোমাদের মূলত থিওরির শেষ পার্ট। আজকের ক্লাসে বেশিক্ষণ হবে না, বড় জোর 1 ঘন্টার ক্লাস হবে। থিওরি পার্টটা জাস্ট এই যে লিনিয়ার ইনইকুয়ালিটিজ ইন 1 ভেরিয়েবল, 2 ভেরিয়েবল এবং বিভিন্ন ধরনের যে লিনিয়ার ইনইকুয়ালিটি সেগুলোকে গ্রাফে আমরা কি করে সলভ করব সেইগুলো আমরা আজকে দেখব। ওইগুলো হয়ে গেলে আমাদের আর এখানে জানার মানে এই চ্যাপ্টার থেকে আর কিছু করার নেই। এরপরে আমরা এরপরের ক্লাস থেকে আমি তোমাদের ধরে ধরে এমসিকিউ করাবো। আমি আজকে দেখলাম তোমাদের 36টা এমসিকিউ রয়েছে প্রথমে, এমসিকিউ সেকশন যেটা, সেখানে 36টা এমসিকিউ রয়েছে। তো 36টা এমসিকিউকে তোমরা কিভাবে চাইছো তোমরা আমাকে সেটা কমেন্টে জানাও। নয়তো আমি একটা টার্গেট করছি যে 26টা, প্রথম 26টা এমসিকিউকে আমি 13টা করে দুটো ক্লাসে করাবো। এবং এরপরের যে 10টা এমসিকিউ, সেই 10টা এমসিকিউ যেহেতু ওগুলো এমসিকিউ টাইপ বাট ওগুলো লেখা অঙ্ক, তো ওইগুলোকে আমি একটা ভিডিওতে ওইগুলোকে ওই 10টাকে করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো 3টে পার্টে আমি এমসিকিউগুলোকে করাবো ভেবেছি। এবং তোমরা জানাও তোমরা কিভাবে করাতে চাও, যে 18টা করে কি দুটো করাবো, না আমি যেভাবে করাতে চাইছি তোমরা ওইভাবেই চাইছো, তো সেটা হলে আমি সেইভাবে ব্যবস্থা নেব। বাট আমি চাইছি যে 10 মানে প্রথমে 13 13 26টা করে নিলে এমসিকিউটা শেষ হয়ে যাবে, তারপর আমরা ওই লেখা অঙ্কর যে এমসিকিউগুলো ওগুলোতে যাব, যেহেতু ওগুলো এক টাইপ, তো ওটা একটা ক্লাসেই আমরা কভার করব। তো তোমাদের আজকে লিনিয়ার ইনইকুয়ালিটি যে হবে, তো আগের যে লেকচারে আমরা যেটা মডিউলাস ফাংশন করেছিলাম সেটা বেশি নয় 5-10 মিনিট আমরা রিক্যাপ করব। এবং তোমাদের একটা এক্সট্রা ক্লাস না বলবো না, তোমাদের ক্লাস 11-এ আমি যেটা দেখলাম যে তোমাদের ওয়েভি কার্ভ মেথড বলে একটা টপিক থাকে, যে টপিকটা লিনিয়ার ইনইকুয়ালিটিজের খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং যেটা তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো বা যে কোনো জয়েন্ট, এবং যে অল ইন্ডিয়া জয়েন্ট যেই অ্যাডভান্সের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো ওই টপিকটা তোমাদের দেখলাম ক্লাস 11-এর যে তোমাদের ছায়ার বই বলো কিংবা সাঁতরার বইতে নেই। তো আমি ভাবলাম যে ওই টপিকটাকে আমি আলাদা করে তোমাদের ক্লাসের আন্ডারে না রেখে ওটার আলাদা করে আমি 45 মিনিট হোক 1 ঘন্টার মধ্যে ওই টপিকটা, ওয়েভি কার্ভ মেথড, ওই টপিকটাকে আমি তোমাদের করিয়ে দেবো, যাতে তোমরা ওটা ভিডিওটা দেখবে। এবং ওটা সম্ভবত এই উইকে আসতে পারে কিংবা নেক্সট উইকে আসতে পারে। তো ওই ভিডিওটা দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওয়েভি কার্ভ মেথড, এবং তোমাদের ওয়েভি কার্ভ মেথড রিলেটেড হয়তো কিছু অঙ্ক তোমাদের এখানে আছে যেগুলো তোমাদের এইখানের থিওরিতেও হয়ে যাবে, বাট আমার ওয়েভি কার্ভ মেথড দিয়ে করাতে ভালো লাগে, তো আমি তোমাদের ওয়েভি কার্ভ মেথডটা শিখিয়ে ওই অঙ্কগুলো করাবো। তো তোমরা মন দিয়ে ক্লাসগুলো ফলো করো। এবং তোমাদের তো এই ক্লাসে কোনো ডিপিপি থাকছে না। এখানকার মনে হয় দুটো ডিপিপি আমি লিনিয়ার ইনইকুয়ালিটিজে এখনও দুটো ডিপিপি দিয়েছি, ওই দুটো ডিপিপি এনাফ। আর তোমাদের কোনো ডিপিপি আমি দেবো না, হয়তো দুটো ডিপিপিতে আমি আই থিঙ্ক 40টা কি 38টা এমনি, মোটামুটি দুটো ডিপিপিতে 35+ কোশ্চেন আমি দিয়েছি। সেকেন্ড ডিপিপিতে কতগুলো কোশ্চেন দিয়েছি আমার মনে নেই, বাট ফার্স্ট ডিপিপিতে আমি 20টা কোশ্চেন দিয়েছিলাম মনে রয়েছে। তো দুটো ডিপিপি তোমরা করো, দেখবে দুটো ডিপিপি করার পর কিন্তু তোমাদের আর ডিপিপি লাগবে না। এবং এরপর তো আজকের ক্লাসের পরে আমরা কোশ্চেন সেশন 3টে করব, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে প্রায় শেষ। যদি এরপরে আর কোনো এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন লাগে, এবং তোমাদের একটা খুশির খবর জানাতে চাই যে আমরা পরের সপ্তাহ থেকে কিন্তু এমসিকিউ সিরিজ আনছি। এবং যেই এমসিকিউ সিরিজটার নাম কি হতে চলেছে, না যেই এমসিকিউ সিরিজটার নাম হতে চলেছে এমসিকিউ এক্সপ্রেস। অর্থাৎ তোমরা বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের তো নাম শুনেছ, বাট এই ট্রেনটার নাম তোমরা কোনোদিনও শোনোনি। এই ট্রেনটার নাম, অর্থাৎ এই ট্রেনটার নাম কি, না এই ট্রেনটার নাম হচ্ছে এমসিকিউ এক্সপ্রেস। অর্থাৎ
এমসিকিউ, সরি এক্সপ্রেস বানানটাই আমি ভুল করে দিয়েছি, এমসিকিউ এক্সপ্রেস। এবং এই এমসিকিউ এক্সপ্রেসটা তোমাদের হতে চলেছে মূলত 5 চ্যাপ্টার থেকে আমরা বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চান করাবো, যেই কোশ্চানগুলো করলে তোমাদের এক তো তোমাদের সব থিওরি, সেই কোশ্চানগুলোর মধ্যে সমস্ত থিওরিটা তোমাদের রিভিশন হয়ে যাবে কোশ্চানগুলো করলে, এবং কোশ্চানগুলো খুবই ইম্পর্ট্যান্ট থাকবে। তো সেটা পরের সপ্তাহ থেকে আমরা শুরু করছি, সমস্ত সাবজেক্টেরই আসবে, এবং আমিও পরের সপ্তাহ থেকে আনবো তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটিজের ওপর। আমি ভাবছি লিনিয়ার ইনইকুয়ালিটিজের ওপর টপ 30 কোশ্চেন কি টপ 20 কোশ্চেন আমি করাবো, যেগুলো করালে তোমাদের এনাফ। ওই কোশ্চেনগুলো করে নিতে পারলে তোমরা কিন্তু বাকি যে ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু সেগুলো জল ভাত হয়ে যাবে। তো অনেকটাই ভাঁট বোকা হয়ে গেল, তো আর বেশি ভাঁট না বকে চলো আমরা মেন ক্লাসে আসি। তো তোমাদের খুশির খবর যেটা দিয়ে দিলাম, ভাবছিলাম একটা সারপ্রাইজ রাখবো, কিন্তু সারপ্রাইজ আর রাখা হলো না। এমসিকিউ এক্সপ্রেস তোমাদের আসতে চলেছে খুব শীঘ্রই, এবং তোমরা এই এমসিকিউ এক্সপ্রেসে চেপে তোমরা যে কোনো জায়গায় যেতে পারবে। যে কোনো জায়গায় যেতে পারবে বলতে খড়গপুর থেকে আর হাওড়া কিংবা শিয়ালদা যেতে পারবে না, কিংবা কলকাতা যেতে পারবে না। এই এমসিকিউ এক্সপ্রেসে চেপে তোমরা বেসিক থেকে ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ অ্যাডভান্স পর্যন্ত যেতে পারবে। তো আমরা আজকের ক্লাসের যে টপিক কি কি কভার করব না, আজকের ক্লাসে আমরা দুটো টপিক মেনলি কভার করব, আমরা সেটা লিখেও নিই। টপিকস টু বি কভার্ড, টপিকস টু বি কভার্ড। কি কি টপিক আমরা কভার করতে চলেছি না, 1 নম্বর হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিজ, আমি শর্টে লিখছি এলআই, লিনিয়ার ইনইকুয়ালিটিজ ইন ওয়ান ভেরিয়েবল। আর 2 নম্বর হচ্ছে গিয়ে লিনিয়ার ইনইকুয়ালিটিজ ইন টু ভেরিয়েবল। এবং এদের আমরা গ্রাফগুলো দেখবো। এদের কি দেখবো না, এদের গ্রাফে কীভাবে সলভ করে, গ্রাফটাই আমরা দেখবো, গ্রাফে কীভাবে সলভ করব। আর হচ্ছে কি আমরা আগের ক্লাসে রিক্যাপ করব। 3 নম্বর আমরা বলতে পারি প্রিভিয়াস ক্লাস রিক্যাপ, প্রিভিয়াস ক্লাসটা আমরা শর্টে রিক্যাপ করে নেব। তো আমি চেষ্টা করছি এই জায়গাটার মধ্যে তোমাদের রিক্যাপ করে নেওয়া। তো এটাকে আমি মুছি, টপিকস টু বি কভার্ড এইগুলো আমরা কভার করব। তো আমি এগুলোকে মুছছি আপাতত, কারণ এগুলো আমাদের কোনো কাজে দেবে না। আমাদের মেনলি জায়গাটা বেশি দরকার, যাতে আমরা মেন যে জিনিসগুলো সেগুলো যাতে আমরা বোর্ডের মধ্যে করতে পারি। ওকে, তো তোমাদের হচ্ছে গিয়ে আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম না, আগের ক্লাসে আমরা মডিউলাস ফাংশন দেখেছিলাম, যেটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতাম না, মডিউলাস ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করতাম কীভাবে না, মডিউলাস ফাংশনকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতাম, অর্থাৎ দুটো যে বাহু বলতে পারি বা দুটো পূর্ণচ্ছেদ, যেটার মাঝখানে কোনো কিছুকে রাখলে সেটা আমরা পজিটিভ রাখি কিংবা নেগেটিভ রাখি কিংবা জিরো রাখি। জিরো রাখলে তো আমরা জিরো পাবো, বাট পজিটিভ বা নেগেটিভ যে কোনো নাম্বার আমরা তার মধ্যে রাখি না কেন সে কিন্তু অলওয়েজ পজিটিভ দেয়। অর্থাৎ ইনপুট আমি তোমাদের একটা লাইন লিখে দিয়েছিলাম যে ইনপুট আমরা যা খুশি রাখতে পারি, ইনপুট তোমরা এনিথিং রাখতে পারো, বাট আউটপুট কিন্তু অলওয়েজ জিরো আর পজিটিভ নাম্বারই পাবে। আউটপুট আমি তোমাদের এটাই বলেছিলাম যে মডিউলাসের ভিতরে তোমরা ইনপুট হিসেবে তোমরা যে কোনো যা কিছু রাখতে পারো, বাট তোমরা আউটপুট হিসেবে অলওয়েজ কিন্তু পজিটিভ অথবা জিরোই পাবে। অর্থাৎ মডিউলাস কিন্তু যে কোনো জিনিসের কিন্তু সে পজিটিভ করে দেয়। অর্থাৎ আমি এটাও বলেছিলাম যে মডিউলাস এক্স মানে কি হয় না, মডিউলাস এক্স মানে আমরা এক্স পাই, আবার একবার পাই কি না, আবার একবার পাই। এটা এক্স পাই কখন না, এক্স যখন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ এক্সটা যখন জিরো অথবা জিরো থেকে বড় হবে তখন কিন্তু আমরা প্লাস এক্স পাবো। আর মাইনাস এক্স কখন পাবো না, যখন এক্সটা লেস দেন জিরো হবে। এটা আমি কীভাবে দেখিয়েছিলাম যে সাপোজ মোড অফ মাইনাস থ্রি যদি আমি রাখি তাহলে সেটা +3 হচ্ছে, মোড অফ 6 যদি রাখি তাহলে সেটা 6 হচ্ছে, মোড অফ 0 তো 0 হচ্ছে। এটা তো আমি বললাম +6 পজিটিভ নাম্বার রয়েছে, তো পজিটিভ নাম্বার যদি এখানে থাকে, এক্সট্রা যদি পজিটিভ হয় তাহলে +x আকারে বেরিয়ে যেতে। বাট যদি এক্সট্রা নেগেটিভ হয় তাহলে কী হয়, মাইনাস অফ এক্স, এক্সটা কিন্তু এখানে -3, তাহলে এটা কী হবে না, মোড অফ -3। এটাকে আমরা কীভাবে করবো না, মোড অফ এক্স, যখন এক্সটা নেগেটিভ এক্স কখন হবে না, যখন এক্সটা লেস দেন জিরো, এখানে -3টা লেস দেন জিরো, তো মোড অফ এক্স সেটা কি হবে, সেটা -x হয়ে যাবে, মাইনাস অফ -3 হয়ে কিন্তু +3 হবে। ওকে, এটা তো আমি তোমাদের বলেছিলাম, এগুলো যদিও আমার আজকে বলার কথা নয়, আমি তবুও একবার রিক্যাপ করে দিলাম। তো এই হচ্ছে মডিউলাস ফাংশনের কাজ, কীভাবে কাজ করে। এর প্রপার্টি কিছু দেখেছিলাম যে মডিউলাস ফাংশন কোথায় না, যোগ বিয়োগে ডিস্ট্রিবিউট হয় না, গুণ ভাগের ক্ষেত্রে কিন্তু মডিউলাসটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে। ওটাও আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে মডিউলাসটা কিসের ক্ষেত্রে না, যোগ বিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ মোড অফ a প্লাস মাইনাস বি সেটা কিন্তু নট ইকুয়াল টু মোড অফ a
প্লাস মাইনাস মোড অফ বি হয়ে থাকে, অর্থাৎ তার মানে যোগ বা বিয়োগের ক্ষেত্রে মডিউলাসটা কিন্তু ডিস্ট্রিবিউট হয় না। বাট মোড অফ এ বাই বি সেটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মোড অফ এ বাই মোড অফ বি, কিংবা আমরা মোড অফ এ ইন্টু বি সেটাকে আমরা লিখতে পারি মোড অফ এ ইন্টু মোড অফ বি, অর্থাৎ গুণ এবং ভাগের ক্ষেত্রে মডিউলাসটা কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে থাকে। ওকে, আবার আমরা এটা দেখেছিলাম যে মোড অফ এক্সের স্কোয়ার সেটাকে আমরা মোড অফ ভিতরে এক্স স্কোয়ার করেছিলাম, এইভাবে আমরা করেছিলাম, কিংবা আমরা যে তোমার হচ্ছে গিয়ে মোড অফ এক্স স্কোয়ার এটাই করেছিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখেছিলাম। ওকে, এটা ইকুয়াল টু আমরা এক্স স্কোয়ার লিখতে পারি, কারণ এক্স স্কোয়ার তো একটা পজিটিভ নাম্বার হবে, তাই পজিটিভ নাম্বার মোডের মধ্যে পজিটিভ মানে, আর এক্স স্কোয়ার তুমি এক্সট্রা পজিটিভ রাখো কিংবা নেগেটিভ রাখো, এক্স স্কোয়ার তো তোমরা অলওয়েজ পজিটিভ পাবে, কারণ -5 স্কোয়ারও তো 25 হয়, -9 স্কোয়ার কি হয় 81 হয়, তাহলে তুমি যা এক্সট্রা যা কিছু রাখো না কেন তোমরা কিন্তু পজিটিভ নাম্বারই পাবে। ওকে, তাই কিন্তু আমরা এক্স স্কোয়ার লিখতে পারছিলাম। তাহলে এই ছিল সামান্য কিছু তোমাদের মডিউলাসের প্রপার্টি, যেগুলো আমরা রিক্যাপ করলাম। এরপরে মডিউলাসের কিছু ইকুয়েশান ছিল, যেমন হচ্ছে যে মোড অফ এক্স ইকুয়াল টু যদি আলফা হতো তাহলে আমরা কি লিখতাম না এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা, এবং এক্ষেত্রে কি হওয়া বাধ্যতামূলক ছিল না, এক্ষেত্রে বাধ্যতামূলক ছিল যে আলফাটাকে মাস্ট বি গ্রেটার দেন 0 হতে হবে। আলফাটাকে কি হতে হবে না, আলফা মাস্ট বি গ্রেটার দেন 0, আলফাটাকে কিন্তু গ্রেটার দেন 0 অলওয়েজ হতে হবে। আলফাটাকে মাস্ট বি কিন্তু গ্রেটার দেন 0 হতে হবে। এরপরে আমরা আরেকটা করেছিলাম যে মোড অফ এক্স ইকুয়াল টু যদি মোড অফ আলফা হয় তাহলে এক্ষেত্রেও আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা লিখতে পারছিলাম, বাট এক্ষেত্রে আলফা ইজ এনিথিং, আলফা যা কিছু হতে পারে, আলফা ইজ এনিথিং, অর্থাৎ এক্ষেত্রে আলফা, অর্থাৎ আমি তাহলে বলতে পারি আলফা বিলংস টু রিয়েল নাম্বার, আলফা বিলংস টু কি না, আলফা বিলংস টু রিয়েল নাম্বার। বাট যখনই মোড অফ এক্স ইকুয়াল টু শুধু আলফা থাকবে তখন কিন্তু আমাদের আলফাটাকে মাস্ট বি গ্রেটার দেন 0 হতে হবে। বাট মোড অফ এক্স ইকুয়াল টু যখন আমরা মোড অফ আলফা বলবো তখন ও এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা হবে, যেমন মোড অফ এক্স ইকুয়াল টু আলফার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা হয়েছিল, বাট এক্ষেত্রে কিন্তু আলফা যা কিছু হতে পারে। ওকে, তাহলে এই জিনিসটা আশা করছি তোমাদের খেয়াল রয়েছে। এরপরে আমরা আরও করেছিলাম কি না মোড অফ এক্স ইন, এটা তো গেল মডিউলাস ইকুয়েশন। এরপরে মডিউলাস ইন ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম না মোড অফ এক্স গ্রেটার দেন আলফা, এক্ষেত্রে আমরা কীভাবে লিখেছিলাম মোড অফ এক্স লেস দেন আলফা, তারপরে মোড অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু আলফা, আর মোড অফ এক্স হচ্ছে লেস দেন ইকুয়াল টু আলফা। এগুলোতে আমরা কীভাবে লিখেছিলাম না মোড অফ এক্স গ্রেটার দেন আলফা, এর মানে হচ্ছে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস আলফা ইউনিয়ন আলফা টু ইনফিনিটি। লেস দেন আলফার ক্ষেত্রে কী লিখেছিলাম এক্স বিলংস টু মাইনাস আলফা, মাইনাস ইনফিনিটি লিখছি, মাইনাস আলফা টু আলফা। এর গ্রেটার দেন ইকুয়াল টু আলফার ক্ষেত্রে আমরা লিখলাম এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস আলফা, যেহেতু ইকুয়াল টু সাইন রয়েছে তাহলে থার্ড ব্র্যাকেট অর্থাৎ ক্লোজ ব্র্যাকেট হবে ইউনিয়ন ক্লোজ ব্র্যাকেট আলফা টু ওপেন ব্র্যাকেট ইনফিনিটি। আর লেস দেন ইকুয়াল টু আলফার ক্ষেত্রে আমরা লিখেছিলাম এক্স বিলংস টু ক্লোজ ব্র্যাকেট মাইনাস আলফা টু আলফা ক্লোজ ব্র্যাকেট। তাহলে এই জিনিসগুলো, এই যে প্রপার্টিগুলো এবং এই চারটে প্রপার্টির ওপর বেস করে তোমাদের কিন্তু প্রচুর কোশ্চান রয়েছে, যেটা আমি তোমাদের পরের কোশ্চান সেশনে যখন করাবো তখন তোমরা দেখতে পাবে। তাহলে এই জিনিসগুলো তোমাদের আশা করছি মাথায় রয়েছে। তাহলে এই ছিল সামান্য কিছু, যেটা আমি তোমাদের পুরো ক্লাসটাই বলতে গেলে রিক্যাপ করে দিলাম এখানে, পুরো বেসিক থেকে সব কিছু। তো আশা করছি এই জিনিসগুলো তোমাদের মাথায় রয়েছে। যদি না থাকে তোমরা আজকের ক্লাসটি দেখে নিলে আর একবার গিয়ে এই যে চারটি লিখলাম না, এই যে মোড অফ এক্স গ্রেটার দেন আলফা, গ্রেটার দেন ইকুয়াল টু আলফা, লেস দেন আলফা, লেস দেন ইকুয়াল টু আলফা, এবং এই যে মডিউলাস ইকুয়েশনগুলো, এই জিনিসগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু তোমাদের সমস্ত কোশ্চান হয়ে যাবে। তো তোমরা এই জিনিসগুলোকে কিন্তু মাস্ট কিন্তু মাথায় রাখবে, এবং এই জিনিসগুলো তোমরা বেশি বেশি করে খাতায় লিখে প্র্যাকটিস করবে, যাতে এই জিনিসগুলো না ভুলে যাও। দেখো আমার কীভাবে মুখস্থ রয়েছে, আমিও বারবার প্র্যাকটিস করেছি, তাই আমার হয়তো এই জিনিসগুলো আমার হয়ে গেছে, মানে রিমেম্বার এজ ফাইল। আমি তোমাদের বলেছি না রিমেম্বার এজ রেজাল্ট হিসেবে মনে রাখবে, অর্থাৎ রার ফাইলে কিন্তু সবসময় রাখার চেষ্টা করবে। অর্থাৎ আমি এই চারটেকে বলেছিলাম রিমেম্বার, মনে রাখবে, পুরো মাথায় গেঁথে রাখবে, দরকার বলে 20 বার 30 বার তোমরা খাতায় প্র্যাকটিস করবে, যাতে এই চারটে মনে থাকে, কারণ এই চারটের ওপর বেস করে মডিউলাসের ইনইকুয়েশন যত তোমরা সলভ করতে পারবে। তো এই ছিল তোমার আগের ক্লাসের রিক্যাপ। আজকের ক্লাসে আমরা কি করব না, আজকের ক্লাসে আমরা তো বললাম যে মডিউলাস ইনইকুয়েশন ইন 1 ভেরিয়েবল আর হচ্ছে মডিউলাস ইনইকুয়েশন ইন 2 ভেরিয়েবল, সেগুলো গ্রাফে কীভাবে সলভ করে আমরা সেটা দেখবো। মডিউলাস ইনইকুয়েশন ইন 2 ভেরিয়েবল কীভাবে লিখতে হয় সেটা আমি আগের ক্লাসে দেখেছিলাম। কীভাবে লিখে না এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এক্স প্লাস বিওয়াই প্লাস সি যদি গ্রেটার দেন 0 থাকে তাহলে কি হয় না এক্স প্লাস বিওয়াই গ্রেটার দেন মাইনাস সি আমরা করতে পারি। এরপরে এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস
ওয়াই বাই মাইনাস সি বাই বি গ্রেটার দেন 1 আমরা এইভাবে কিন্তু অর্থাৎ কি না ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ ছেদিতাংশ আকারে আমাদের লিখতে হয়। যেমন সরল লেখার ক্ষেত্রে আমরা, তোমাদের তো সরল লেখা এখনো করোনি, বা যেটুকু যদি কারো বেশি কনসেপ্ট থেকে থাকে যে সরল লেখায় আমরা ছেদিতাংশ আকারটা কীভাবে লিখতাম, কোনো একটা যে এক্স ওয়াই যে পয়েন্ট অর্থাৎ যদি x2,3 পয়েন্ট দিয়ে যদি কোনো একটা সরল লেখা পাস করে তাহলে তার ছেদিতাংশের আকার কি হয় না x/2 প্লাস y/3 = 1 অর্থাৎ এটাকেই আমরা ছেদিতাংশ আকার বলতাম। অর্থাৎ কোনো একটা সরল লেখা যদি 2,3 বিন্দু দিয়ে পাস করে অর্থাৎ 2,3 বিন্দু দিয়ে যদি ছেদ করে চলে যায় তাহলে তার ছেদিতাংশ আকার কি হয় না, তার ছেদিতাংশ আকার হয়ে থাকে x/2 প্লাস y/3 অর্থাৎ এক্সের নিচে এক্সের যে পার্টটা সেটা এক্সের নিচে থাকবে, ওয়াইয়ের যে পার্টটা সেটা ওয়াইয়ের নিচে থাকবে =1 হবে অর্থাৎ ছেদিতাংশ আকার। এবং সেই রকম এটাকেও আমরা ছেদিতাংশ আকারে লিখেছিলাম। এইটা আমি তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম। আই থিঙ্ক এই জিনিসটা দেখানো হয়েছিল না, এইটা দেখেছিলাম। এটা দেখে নাও যে এইভাবে ছেদিতাংশ আকারে কিন্তু লিখে আমাদের সলভ করতে হবে। ওকে, তো বেশি কথা না বলে আমরা কিন্তু মেন টপিকে চলে যাবো। তো মেন টপিকটা তোমাদের কি না, মেন টপিকটা তোমাদের হচ্ছে যে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। আমরা প্রথমে তাহলে কি করব না, প্রথমে আমরা করব হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল কিসে সলভ করব না, গ্রাফ আমি ব্র্যাকেটে এখানে লিখে দিচ্ছি, গ্রাফে সলভ করবো আমরা, গ্রাফে। অর্থাৎ তোমরা বলবে স্যার বোর্ডে গ্রাফ কোথায় পাবেন, আমি এমনি করেছি, তোমাদের গ্রাফ কাগজ লাগবে না এগুলো, যেহেতু তোমাদের এমসিকিউ প্যাটার্ন। তো গ্রাফ কাগজ না লাগলেও তোমরা খাতায় করে নেবে। আমি দেখবে যে এটা ক্লাস নোট আমি যে পিপিটিটা দিয়ে দেবো তোমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আমরা যে পিপিটিটা আপলোড হবে যখন ক্লাস আপলোড হওয়ার পর তখন তোমরা সেখানে দেখে নেবে আমি কিন্তু ওখানে করেছি কিভাবে। ওকে, তাহলে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, তাহলে এখানে ওয়ান ভেরিয়েবল যখন বলেছে, আমি সাপোজ ওয়ান ভেরিয়েবল মানে কি, ওয়ান ভেরিয়েবল মানে একটাই ভেরিয়েবল থাকবে, হয় এক্স থাকবে না হয় ওয়াই থাকবে। ওয়ান অ্যাপেল ওয়ান ম্যাঙ্গো মানে কি একটাই আম একটাই অ্যাপেল, তেমনি ওয়ান ভেরিয়েবল মানে একটাই ভেরিয়েবল থাকবে। ওয়ান গার্লফ্রেন্ড মানে একটাই গার্লফ্রেন্ড থাকবে, সেই রকম একটাই, কারো একের অধিক থাকতে পারে, বাট ওয়ান জিনিসটা মানে কি একটাই থাকবে। তাহলে ওয়ান ভেরিয়েবল যেমনি ওয়ান গার্লফ্রেন্ড মানে একটাই গার্লফ্রেন্ড থাকবে, সেমনি ওয়ান ভেরিয়েবল মানে একটাই ভেরিয়েবল থাকবে। ওকে, তাহলে ওয়ান ভেরিয়েবল মানে যদি একটাই ভেরিয়েবল থাকে তাহলে একটাই ভেরিয়েবল হিসেবে আমরা এক্সকেও টাইমে ইউজ করব, একবার আমি এক্সকে ইউজ করব, একবার আমি ওয়াইকে ইউজ করে দেখিয়ে দেবো। ওকে, যেমন আমি কি ধরছি না, আমি ধরছি যে আমার কোশ্চেনটা যেটা তোলা রয়েছে যে 2x - 10 গ্রেটার দেন 0 রয়েছে, 2x - 10 গ্রেটার দেন 0 রয়েছে। আর একটা কি রয়েছে না, আর একটা রয়েছে 9y - 36 লেস দেন 0, 9y - 36 লেস দেন 0। এগুলোকে গ্রাফে আমরা কীভাবে সলভ করব। ওকে, তাহলে এটাকেই যদি আমি সলভ করি তাহলে আমি এটাকে এ দিচ্ছি, এটাকে আমি বি দিচ্ছি, তাহলে এটাকেই যদি আমি সলভ করি তাহলে কী হবে, আমরা কীভাবে ইনইকুয়েশন সলভ করতাম এটা তো তোমরা জানো কীভাবে করতে হবে, জাস্ট তোমরা গ্রাফটা হয়তো জানো না, আমি গ্রাফটাই করবো। এটা তোমরা নিজেরা করে নাও, 2x > 10 তাহলে x > 5 হবে। তোমরা এটাকে ইনইকুয়েশনের সলিউশন কীভাবে লিখতে হয় তোমরা জানো যে x বিলংস টু কী হবে 5 to ∞ হয়ে যাবে, তোমরা এটাও জানো লিখতে। তাহলে যখন এটাও লিখতে জানো, এখন তোমাদের নাম্বার লাইনটা আমি ড্র করবো, অর্থাৎ তোমরা কার্তেসিয়ান যে এটা সেটা তোমরা ড্র করবে। অর্থাৎ সেটা কীভাবে ড্র করবে না, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। ওকে, তাহলে এটাকে কীভাবে সলভ করবে না, এটাকে এক্স 5 এক্সটা 5 এবং তার থেকে বড় হতে পারে, 5 হতে পারে না, তার থেকে বড় হতে পারে। তাহলে আমরা এখানে এক্স অ্যাক্সিসে নাম্বার লাইন কাটবো 1 2 3 4 5, তাহলে 5 থেকে বড় হবে। তাহলে 5 থেকে যদি বড় হয় 5 কি হতে পারে, 5 হতে পারে না। তাহলে 5 যদি হতে পারে না তাহলে 5-এ কিন্তু ক্লোজ ব্র্যাকেট হবে না, 5-এ ওপেন ব্র্যাকেট হবে, বুঝেছো? ক্লোজ ব্র্যাকেট হবে না, 5-এ ওপেন ব্র্যাকেট হবে। সরি, 5-এ ওপেন ব্র্যাকেট হবে। তাহলে যেহেতু আমরা 5কে নিচ্ছি না তাহলে 5-এ ওপেন ব্র্যাকেট হবে। তাহলে ওপেন ব্র্যাকেট যদি হয় তাহলে 5-এর থেকে বড়, তাহলে 5-এর থেকে বড় মানে এই দিকে কিন্তু আমাদের তীরগুলো যাবে। আমাদের তীরগুলো কী হবে না, আমাদের তীরগুলো কিন্তু এই দিকেই যাবে, অর্থাৎ 5-এর থেকে বড়, 5-এর থেকে তো ছোটো আমাদের হয়নি। তাহলে এইভাবে কিন্তু নাম্বার লাইনে আমাদের সলভ করতে হবে। যদিও তোমাদের এগুলো এমসিকিউ প্যাটার্নে হয়তো নেই, বাট তবুও যেহেতু আমি দেখলাম যে বইতে তোমাদের এই টপিকটা রয়েছে তো আমি ভাবলাম টপিকটা করিয়ে দেওয়া উচিত। নয়তো আমি আজকে তোমাদের এমসিকিউ যে ফার্স্ট 13টা এমসিকিউ আমি কিন্তু বা 15টা এমসিকিউ আজকে করিয়ে দিতাম আমি।
এরপরে আমাদের কি রয়েছে না, এরপরে আমাদের রয়েছে যে লিনিয়ার ইনইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে 9y - 36 রয়েছে, তাহলে 9 এটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল। ওকে, তাহলে 9y কি হবে, 9y লেস দেন 36, তাহলে y লেস দেন 9 4 36, তাহলে y লেস দেন 4 কীভাবে লিখবো না, y বিলংস টু -∞ টু 4, কারণ 4 থেকে ছোটো মানে -∞ দিকে যাবে, তাহলে আবার সেই আমরা নাম্বার লাইন ড্র করব। তাহলে নাম্বার লাইন যদি ড্র করি তাহলে এটা কী হবে, y ড্যাশ এটা হবে y, এটা হবে x ড্যাশ এটা হবে x। তাহলে এখন y এক্সিসে আমাদের 4 দরকার, তাহলে 1 2 3 আর এটা হচ্ছে গিয়ে 4, তাহলে 4 বুঝতে পারলে। এখন কি বলছে না 4 থেকে ছোট 4 কি নেওয়া যেতে পারে, তোমাদের দেখে কি মনে হচ্ছে 4 কি নেওয়া যেতে পারে? তোমরা বলবে না দাদা 4 নেওয়া যেতে পারে না, কারণ 4-এ তো ওপেন ব্র্যাকেট রয়েছে। আমিও বলবো হ্যাঁ 4-এ ওপেন ব্র্যাকেট রয়েছে, তাহলে 4 নেবো না, 4-এর থেকে ছোট হবে। তাহলে 4-এর থেকে ছোট মানে 4-এ আমরা একটা দাগ টেনে দেবো, এখানেও আমরা একটা 5-এ দাগ টেনে দিতে পারি। তাহলে 4-এ দাগ টেনে দিলাম, 4-এর থেকে ছোট, 4-এ ওপেন ব্র্যাকেট 4কে নিয়ে নিই, তাহলে 4-এ ওপেন, তাহলে আমরা ওপেন দিয়ে দেবো। 4-এ ওপেন মানে ওপেন দিয়ে দেবো, 4-এর থেকে ছোট মানে নিচের দিকে আমাদের হবে, তীরগুলো সব নিচের দিকে আমাদের যাবে, বাস আমাদের কিন্তু সলভ হয়ে গেল। বাস এইভাবে তোমাদের কিন্তু সলভ করতে হবে, বুঝেছো? বেশি কোনো কঠিন কিন্তু কোনো জিনিস না, তোমাদের জাস্ট বুঝতে পারলে হয়ে গেল। জাস্ট তোমাদের কি, তোমরা এত দূর তো জানো, তোমাদের আমি আগের ক্লাসগুলোতে এত দূর পর্যন্ত শিখে দিয়েছি, জাস্ট এই জিনিসটা আমি তোমাদের নতুন করে শেখাচ্ছি। এই জিনিসটা শিখতে পারলেই হয়ে যাবে তোমাদের। তাহলে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে আসছি আর দুটো এক্সাম্পল যদি আমি দেখি, তাহলে হয়তো তোমাদের এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর দুটো এক্সাম্পল আমরা দেখছি, গ্রেটার দ্যান লেস দ্যান দেখলাম, এরপরে গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু আমরা দেখছি। কি রয়েছে না, গ্রেটার দ্যান ইকুয়াল টুর ক্ষেত্রে রয়েছে 4x + 12 লেস দ্যান ইকুয়াল টু 0, 4x + 12 লেস দ্যান ইকুয়াল টু 0। আর একটা কি রয়েছে 3y - 9 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 3y - 9 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে সলভ করবো। তোমরা তো জানো যে 4x কি হবে, লেস দ্যান -12, তাহলে x লেস দ্যান -3, তাহলে x -3 থেকে তাহলে এটাকে কী হবে লিখবো, লেস দ্যান মানে -∞ টু -3, ওপেন না ক্লোজ, ক্লোজ হবে, কারণ ক্লোজ এখানে কি রয়েছে ইকুয়াল টু, অর্থাৎ -3কেও আমরা নেব কারণ ইকুয়াল টু সাইন রয়েছে। এরপরে এটাকেও যদি আমি করি 3y গ্রেটার দ্যান ইকুয়াল টু 9, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 3, তাহলে y গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 বলেছে, তাহলে y বিলংস টু কী হবে 3 টু ইনফিনিটি। ইনফিনিটিতে তো অলওয়েজ ওপেন ব্র্যাকেট হয়, তোমরা এটা মনে রাখবে যে ইনফিনিটিতে কিন্তু অলওয়েজ ওপেন ব্র্যাকেট বসবে। 3-এ ওপেন হবে না, ক্লোজ হবে, 3-এ ক্লোজ হবে, কারণ 3কে আমরা নিচ্ছি, অর্থাৎ y কিন্তু 3ও হতে পারে এবং 3-এর থেকে বড় হতে পারে। এখন নাম্বার লাইন ড্র করো, x অ্যাক্সিস y অ্যাক্সিস, অর্থাৎ কার্তেশিয়ান যে এটা ড্র করে নাও, এটা y ড্যাশ, এটা x, এটা y, এটা হচ্ছে x ড্যাশ, এখানেও আমি ড্র করে দিচ্ছি একবারে, এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে x। তাহলে এখানে কি এক্সটা -3, তাহলে -1 -2 -3, এখানে ওয়াইটা কি হচ্ছে, ওয়াইটা হচ্ছে 3 পর্যন্ত গেছে, 1 2 3, 3 পর্যন্ত গেছে। ওকে, 1 2 3। ওকে, এখন কি বলছে, এখন বলছে -3 -∞ থেকে -3, অর্থাৎ -3 হতে পারে বা তার থেকে ছোট ভ্যালুগুলো। দেখো তোমরা ছোট মানে কোনটা বোঝো, তোমরা ছোট মানে হয়তো তোমরা বুঝবে যে এদিকে ছোট মানে এই দিকে যাচ্ছে, তাহলে এদিকে ছোট মানে ও এই দিকেই যাবে, নট কিন্তু -3 থেকে, এখানে কিন্তু মাইনাস সাইনটা আছে, -3 থেকে কিন্তু কোনোদিনও -2 ছোট না। তোমরা বলবে স্যার 3-এর থেকে তো 2 ছোট, বাট -3 থেকে তো -2 ছোট না, -3 থেকে -4টা ছোট, -3 থেকে -2টা বড়, এটা তোমরা জানো নিশ্চয়ই। এই বোকামিটা কোনোদিনও করবে না যে -3 থেকে ছোট মানে -2 -1 1 এগুলো হবে না। তাহলে -3 থেকে ছোট, -3কে আমরা নিচ্ছি, তাহলে ক্লোজ ব্রেকেট এখানে আমরা দিয়ে দেবো এবং একটা লাইন টেনে দেবো, এবং -3 থেকে ছোট মানে এই দিকে, তাহলে তীরগুলো আমাদের এই দিকে যাবে। তীরগুলো আমাদের কোন দিকে যাবে না, তীরগুলো কিন্তু আমাদের এই দিকে যাবে। ওকে, বাস সলভ হয়ে গেল আমাদের। এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। এখানেও সেমনি কি বলছে না, এখানেও সেমনি দিয়েছে যে y গ্রেটার দেন 3, 3 অথবা 3-এর থেকে বড়, 3কে আমরা এখানে নিয়েছি, তাহলে 3-এ আমরা ক্লোজ ব্রেকেট দিয়ে দেবো, একটা লাইন টেনে দেবো, 3-এর থেকে বড় হতে পারে মানে উপরের দিকে যাবে, তাহলে তীরগুলো আমাদের কোন দিকে, উপর দিকে। বাস তোমাদের স্টেপটা আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, তোমরা কি করবে, তোমরা তো এত দূর পর্যন্ত জানো কীভাবে লিখতে হবে বের করে। বাস এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে প্রথমে তোমরা কার্টেসিয়ান অ্যাক্সিসটা ড্র করে নেবে, XY যে অ্যাক্সিস সেটাকে ড্র করে নেবে প্লেনটাকে, বাস ড্র করা হয়ে গেল। এরপরে তোমরা কোন অ্যাক্সিসে নাম্বারটা চাইছে সেটা দেখবে, Y অ্যাক্সিসে যদি Y দিয়ে নাম্বারগুলো থাকে তাহলে Y অ্যাক্সিসে নাম্বারটা বসাবে, যদি X দিয়ে নাম্বারটা থাকে তাহলে X অ্যাক্সিসে নাম্বারটা বসাবে। যেমন এখানে X দিয়েছিল, আমি X অ্যাক্সিসে নাম্বারটা বসিয়েছি, Y বিলংস টু ছিল, তাহলে আমি Y অ্যাক্সিসে নাম্বারটা বসিয়েছি, ওটা দেখে তোমরা বসিয়ে নেবে। এরপরে তোমাদের কাজ কি, কোন নাম্বারটা রয়েছে, কতগুলো
নাম্বার রয়েছে সেটাকে তোমরা চেক করবে। সেটাকে চেক করার পর তোমরা সেখানে দেখবে যে সেই নাম্বারগুলোকে নেওয়া হচ্ছে কি নেওয়া হচ্ছে না। যদি নেওয়া হয়ে থাকে তাহলে ক্লোজ ব্র্যাকেট বসাবে, যদি না নেওয়া হয়ে থাকে তাহলে ওপেন ব্র্যাকেট বসাবে। যেমন এখানে 3কে নেওয়া হয়েছিল তাই 3-এ আমি ক্লোজ ব্র্যাকেট বসিয়েছি, এখানে -3কে নেওয়া হয়েছিল তাই -3-তে আমি ক্লোজ ব্র্যাকেট বসিয়েছি। ওকে, তাহলে যেমন 3-এ আমরা ক্লোজ ব্র্যাকেট বসালাম, এখন এরপরে ক্লোজ ব্র্যাকেট যখনই বসিয়ে দিলাম এরপরে তোমরা তার সোজাসুজি একটা স্ট্রেট লাইন অর্থাৎ সরল লেখা ড্র করবে। এরপরে ড্র করার পর তোমাদের কাজ কি দেখতে হবে যে ওটার থেকে বেশি চাইছে মানে উপরের দিকে চাইছে না ওটার থেকে কম চাইছে। যদি ওটার থেকে এক্স এক্সিসের ক্ষেত্রে যদি ওটার থেকে বেশি চায় তাহলে কি হবে, তাহলে বেশি যদি চাই অর্থাৎ যদি বেশি চায় তাহলে এইটা যদি কোনো একটা নাম্বার হয়ে থাকে তার থেকে যদি বেশি চায় তাহলে তার থেকে এদিকে যাবে, যদি কম চায় তাহলে এদিকে যাবে। এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর। যদি এটা তোমার এক্স এক্সিস হয়, যদি এটা তোমার এক্স এক্সিস হয় তাহলে এর থেকে যদি বেশি চায় তাহলে এই দিকে তীরগুলো যাবে, যদি কম চাই তাহলে এই দিকে তীরগুলো আসবে। এই জিনিসটা বুঝতে পারছো? এইটা যদি তোমার এক্স এক্সিস হয় তাহলে এর থেকে যদি বেশি চায় তাহলে তীরগুলো কোন দিকে যাবে, তীরগুলো কিন্তু রাইট দিকে যাবে, রাইট দিকে যাবে তীরগুলো। তীরগুলো কিন্তু তোমার রাইট দিকে যাবে। আর যদি কম চাই তাহলে কিন্তু লেফট দিকে আসবে। অপরদিকে ওয়াই এক্সিসের ক্ষেত্রে ওয়াই এক্সিসটা মানে এইটা তখন এক্স এক্সিস হয়ে যাবে। ওয়াই এক্সিসের ক্ষেত্রে যদি তোমার বেশি চাই তাহলে ওয়াই এক্সিসের ক্ষেত্রে কি হবে না, ওয়াই এক্সিসের ক্ষেত্রে যদি তোমার বেশি চাই তাহলে তীরগুলো কিন্তু উপরের দিকে যাবে। তীরগুলো কি হবে, তীরগুলো কিন্তু উপরের দিকে যাবে। আর যদি কম চাই তীরগুলো কিন্তু নিচের দিকে আসবে। ওকে, তাহলে আশা করছি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। মাঝখানে হয়তো একটু লাইটের প্রবলেম হয়ে গেছিলো, তো ওকে ডোন্ট ওয়ারি, আবার আশা করছি ঠিক হয়ে গেছে। যেহেতু আমাদের সেট আপ এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি তো তাই হয়তো এই প্রবলেমটা হলো, এবং আমি হাতটাও প্রচুর উপরের দিকে দিয়ে দিয়েছিলাম তোমাদের জিনিসটা বোঝাতে গিয়ে, তাই ওই লাইটটা লেগে লাইটটা পড়ে গেছিলো। সরি ফর দিস। এরপরে তোমাদের কি এটা কিন্তু গেল ওয়ান ভেরিয়েবল কিন্তু আমাদের কমপ্লিট। এরপরে তোমাদের হোমওয়ার্ক কিন্তু তোমাদের পিপিটিতে তোমাদের কিন্তু রয়েছে, সেগুলো করবে। এরপরে আমরা 2 ভেরিয়েবলে করব এবং একটা সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন করব, মানে আর 3টে। 2 ভেরিয়েবলে 2টো করব, দিয়ে সিমুলটেনিয়াস একটা করব, বাস হয়ে যাবে। তাহলে এখন 1 ভেরিয়েবলকে আমি মুছছি এবং 1-এর জায়গায় আমি কিন্তু 2 করছি। ইন কি না, ইন হচ্ছে গিয়ে 2 ভেরিয়েবল। ইন 2 ভেরিয়েবল, 2 ভেরিয়েবল মানে 2টো ভেরিয়েবল থাকবে। আমরা কোশ্চেনটা তুলে নেব কিনা 5x + 2y - 10 > 0। 5x + 2y - 10 > 0। আর একটা আমি একটাতেই তুলে নেবো, আর একটা হচ্ছে 7x + 21y <= 84। 7x + 21y <= 84। ওকে, তোমাদের কোশ্চেনটা রয়েছে এইগুলো। তাহলে তোমরা কি করবে, 5x + 2y - 10 > 0। তাহলে কি হবে, তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কি হবে, আমি কি বলেছি ছেদিতাংশ আকারে আনতে হবে। তাহলে ছেদিতাংশ আকারে আনার জন্য প্রথমে তো তোমাদের 10টাকে উপর দিকে নিয়ে যেতে হবে। তাহলে 5x + 2y > 10। এরপরে আসছে কি, এরপরে 10টাকে নিচে আনতে হবে। তাহলে 5x/10 মানে x/10/5 প্লাস y/10/2 > 1। এখান থেকে আমরা পাচ্ছি x/2 প্লাস y/5 > 1। ওকে, এখন নাম্বার লাইন তোমরা ড্র করে নাও। নাম্বার লাইন ড্র করে নিলে ওকে, তাহলে এক্স কি না 2,0। তাহলে 2,0 মানে এটা যদি 1 হয়, এটা 2,0 সাপোজ। এরপরে কি না এটা হচ্ছে 2,0। এরপরে ওয়াই এর নিচে 5 রয়েছে, তাহলে 0,5। তাহলে 0,5 আমি এইটাকে ধরে নিচ্ছি 0,5। ওকে, এটাকে আমি ধরে নিচ্ছি 0,5। ওকে, তাহলে এখন কি, এখন এই লাইনটাকে তোমরা জাস্ট কী করবে না, এই লাইনটাকে কিন্তু তোমরা জাস্ট ছুঁয়ে দিয়ে চলে যাবে, মানে এইটা একটা লাইন ড্র করবে। এরপর কি রয়েছে, এরপরে তোমার কি না, তোমার এখানে যেহেতু ইকুয়ালিটি সাইন রয়েছে তাহলে আমরা 5কেও নিচ্ছি আর 2কেও কিন্তু নিচ্ছি, যেহেতু ইকুয়ালিটি সাইন রয়েছে। যদি ইকুয়ালিটি সাইন না থাকে, দেখো এখানে ইকুয়ালিটি সাইন নেই, তাহলে কাউকেই কিন্তু আমরা এক্সের নিচে ওয়াইয়ের নিচে কাউকেই নিচ্ছি না। এখানে যেহেতু ইকুয়ালিটি সাইন রয়েছে, তোমরা বলবে স্যার দুজনের একজনকে নেওয়া যাবে, একজনকে নেওয়া যাবে না, এমন কেস হতে পারে না, এমন কেস হতে পারে না। হয় নেব তো দুজনকেই নেব, আর না হয় নেব না তো দুজনকেই নেব না। যেমন এক্ষেত্রে ইকুয়ালিটি সাইন রয়েছে, তাহলে এক্সের নিচে যে রয়েছে তাকেও নিচ্ছি, অর্থাৎ 2কেও নিচ্ছি আর 5কেও নিচ্ছি। এখানে যেমন এক্সের নিচে যে থাকবে ওয়াইয়ের নিচে যে থাকবে তাদেরকে আমরা নেব না, কারণ ইকুয়ালিটি সাইন নেই। এরপরে কাজটা কি, এরপরে কাজ হচ্ছে যে বড়, এখানে কি রয়েছে গ্রেটার দ্যান সাইন রয়েছে। তাহলে গ্রেটার দ্যান সাইন মানে আমি কি বলেছি, বড় মানে সবসময় উপরের দিকে হয়ে থাকে। এর থেকে বড় মানে কোন দিকে, তোমাদের এর থেকে বড় মানে হয় উপরের দিকে যাবে না নিচের দিকে। কমন সেন্স লাগাও, বড় মানে অলওয়েজ উপরের দিকে যাবে, তাহলে তীরগুলো কিন্তু উপরের দিকে যাবে। এটা তোমরা কিন্তু এলপিপিতেও এই জিনিসটা দেখতে পাবে, লিনিয়ার প্রোগ্রামিং বলে একটা থাকে এলপিপি, এলপিপিতেও তোমরা এই জিনিসটা দেখতে পাবে সলভ করতে। তাহলে এই হচ্ছে তোমাদের, বাস এটা হয়ে গেলে প্রবলেম সলভ।
এটাও করছি সেম ভাবে। তাহলে এখানে কি হবে, এক্স বাই 7 12 84, 12 প্লাস ওয়াই বাই, তোমরা লাইন বাই লাইন করো, আমি স্টেপ জাম্প করছি, 21 4 84 লেস দেন 1। ওকে, তাহলে নাম্বার লাইন সরি নাম্বার লাইন ড্র করো, নাম্বার লাইন ড্র করা হয়ে গেল। ওকে, নাম্বার লাইন ড্র করা। এখন y4, তাহলে y4 মানে এইটা হচ্ছে গিয়ে 0,4 যদি হয়, এটা তাহলে 12,0 আমি ধরে নিচ্ছি। তাহলে স্যার এত কাছে 12,0, আরে ধরে নাও না, তোমাদের তো এখানে আর দেখতে আসছে না কোথায় 12,0, বাস লাইনটাকে ম্যাচ করিয়ে দিলে। এরপরে কাজ কি, এরপরে কাজ নিচ্ছ না সেটা দেখো, অর্থাৎ ইকুয়ালিটি সাইন নেই, তাহলে এখানে হলো সার্কেল, এখানে হলো সার্কেল, মানে 12 আর যে 4কে কিন্তু আমরা নিচ্ছি না। এরপরে কি রয়েছে, লেস দেন মানে ছোট, তাহলে নিচের দিকে যাবে তীরগুলো, যদি বড় থাকে তাহলে উপরের দিকে যাবে, ছোট থাকলো মানে নিচের দিকে আসবে। ওকে, তাহলে এই হচ্ছে জাস্ট তোমাদের ফরক। যদি বড় থাকে তাহলে এইগুলোর ক্ষেত্রে যদি বড় থাকে উপরের দিকে তীরগুলো যাবে, যদি তোমাদের লাইনটা এইরকম হচ্ছে না তাহলে বড় থাকলে এদিকে যাবে, ছোট হলে এইদিকে। যদি লাইনটা তোমাদের এইদিকে হয় তাহলে বড় থাকলে এইদিকে, ছোট হলে এইদিকে। বাস এইভাবে কমন সেন্স লাগাতে হবে, কমন সেন্স। যদি লাইনটা এইভাবে হয় তাহলে বড় মানে কোনটা, এইদিকে যাবে, আর ছোট মানে কোনটা, এইদিকে। আর যদি লাইনটা এইভাবে হয়, এই লাইনগুলো যেমন এইভাবে রয়েছে, তাহলে বড় মানে কোনটা, এইদিকে যাবে বড়, আর এইদিকে আসবে ছোট। বাস কমন সেন্স লাগাবে, হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল। আশা করছি বুঝতে পেরেছো। হোমওয়ার্ক তোমাদের পিপিটিতে থাকবে, সেখান থেকে করবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এবং এগুলো খুবই সোজা, জাস্ট তোমাদের টেকনিক লাগাতে হবে, করতে হবে। তোমরা পুরোটাই জানো, তোমাদের জাস্ট এই গ্রাফটা জাস্ট তোমাদের নতুন করে আমি করাচ্ছি। আর লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল এটা তো পুরোটাই তোমাদের কাছে নতুন ছিল, যাই হোক। এরপরে আমরা লাস্ট একটা করব কি, সিমুলটেনিয়াস ইন, আর এখানে কিছু লিখছি না, আমি জাস্ট একটা কোশ্চান তুলছি, যেটাকে আমি সিমুলটেনিয়াস একটা কোশ্চান, যেটাকে আমি সলভ করব, তাহলে কিন্তু তোমাদের ক্লাস শেষ। কি বলেছে, সলিউশন অফ সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলের ক্ষেত্রে কোশ্চানটা তোমাদের কি রয়েছে, 6x + 5y ≤ 30, 6x + 5y ≤ 30 রয়েছে। এরপরে কি রয়েছে না, x ≥ 1 রয়েছে। আরেকটা কি রয়েছে না, y <2 > 0 রয়েছে। ওকে, বাস এই তিনটাকে সলভ করে আমাদের ইকুয়েশান বের করতে হবে, কোনটা আমাদের কিন্তু সলিউশন হবে। তাহলে প্রথমে একে যদি সলভ করি তাহলে কি হবে, x বাই 6 5 30 প্লাস y বাই 5 6 30। তোমরা দেখো, এটা একটা ট্রিক আমি শিখে দিচ্ছি। এখানে যেটা থাকবে এখানে ভাগ করে দেবে, অর্থাৎ এখানে 30 রয়েছে, তাহলে x এর যে সহগ বা কোএফিসিয়েন্ট যে রয়েছে তাকে দিয়ে ভাগ করবে, x এর নিচে বসাবে। y এর সহগ যে রয়েছে তাকে দিয়ে এখানে যে ধ্রুবক বা কনস্ট্যান্ট যে রয়েছে তাকে ভাগ করবে y নিচে। যেমন x এর সহগ 6 রয়েছে, 30কে 6 দিয়ে ভাগ করলাম 5 হলো, x এর নিচে 5, 30কে 5 দিয়ে ভাগ করলাম 6 হলো, তাহলে y এর নিচে 6। ওকে, আর এখানে তো 1 থাকবে। এরপরে আর কি, আর এদেরকে আমি এখন নাম্বার লাইনে ড্র করবো, বড় করে করছি যাতে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা না হয়, তাই আমি বড় করে করছি। এটা হচ্ছে x, এটা হচ্ছে গিয়ে y, এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে x ড্যাশ। ওকে, এখন হচ্ছে কি x 5 6, তাহলে x 5 মানে 5,0, সাপোজ আমি এইটা ধরে নিচ্ছি, আর 0,6 আমি এইটা ধরে নিচ্ছি 0,6। ওকে, তাহলে এখন এই লাইনটাকে আমি ড্র করে নেব, মানে জুড়ে দিলাম এই লাইনটাকে আমি ড্র করে। বাস এরপরে কি, x > 1, 1 লাইনটা কোনটা, 1 লাইন হচ্ছে গিয়ে এইটা, 1কে আমরা নিতে পারি, হ্যাঁ এখানে 5 6কে নিতে পারি, হ্যাঁ নিতে পারি, তাহলে এটাকে আমি ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিলাম। বাস এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, ছোট ছোট জিনিসেই কিন্তু তোমাদের ভুল হয়ে থাকে, ভুল হবে, হয়ে থাকে কি হবে ভুল। x > 1, 1কে নিচ্ছি, হ্যাঁ নিচ্ছি, x একের থেকে বড়, তাহলে যখন আমি এইটা বলেছিলাম এইরকম যদি থাকে তাহলে বড় হলে ওই দিকে যাবে, তাহলে লাইনটাকে এইভাবে আমরা ড্র করে নেব। ওকে, এই যে এইটা 6 আর 5-এর ক্ষেত্রে আমরা কি বলেছি, লেস দেন, তা লেস দেন মানে নিচের দিকে তীরগুলো আসবে, বাস নিচের দিকে তীরগুলোকে দিয়ে দাও, একটা একটা সলভ করবে। একের ক্ষেত্রে কি বলেছি না, একের ক্ষেত্রে বড়, তাহলে বড় মানে এইদিকে যাচ্ছে, তাহলে তীরগুলো এইদিকে দিয়ে দাও। এরপরে y <0 > 2, তাহলে 0 আর 2 এর মাঝে 0 আর 2, 2 মানে আমি সামথিং এইটাকে ধরে নিচ্ছি, তাহলে 2 মানে এই লাইনটা, 2কে কি আমরা নিচ্ছি, হ্যাঁ 2কে আমরা নিচ্ছি, তাহলে এখানে যদি আমি 2 বসাই তাহলে 2কে আমরা নিচ্ছি, ঠিক আছে। এখন 2 থেকে ছোট হবে, 0 থেকে বড় মানে এই পার্টটার মধ্যে থাকবে, অর্থাৎ 0 থেকে বড় মানে এই পার্টটা, 2 থেকে 0 থেকে বড়, 2 থেকে ছোট, এই দিকটা কিন্তু হবে না, এখানে কিন্তু 0 থেকে বড় বলেছে, তাহলে 0 থেকে বড়, 2 থেকে ছোট। ওকে, তাহলে এখন আমাদের কমন রিজিয়ন কোনটা আছে, আমরা দেখতে পাচ্ছি এই রিজিয়নটা, দেখবে আমি যেটা কালার করে দিচ্ছি সেই রিজিয়নটাই কিন্তু আমাদের কমন আসছে।
তোমরা ভালো করে খাতায় করলে লক্ষ্য করতে পারবে যে এই রিজিয়নটাই কিন্তু আমাদের কমন আসছে, যেটাকে আমি পুরোপুরি ডার্কভাবে মানে পুরোপুরি ব্লু করে কালার করে দিলাম, সেইটাই কিন্তু আমাদের কমন রিজিয়ন আসছে। এবং এটাকেই আমরা কি বলবো না, এটাকেই কিন্তু আমরা সমাধান অঞ্চল বলবো, সমাধান অঞ্চল, অর্থাৎ কি না সলভেবল রিজিয়ন বা সমাধান অঞ্চল বা সলভেবল রিজিয়ন আমরা কিন্তু এটাকেই বলবো। তাহলে আশা করছি এই টাইপের কোশ্চেনও তোমাদের একটা করিয়ে দিলাম। দরকার পড়লে এরপরে যখন এমসিকিউ সেশনগুলোতে এই ধরনের যদি কোশ্চেন পাই তখন আরও ডিটেলসে আবার একবার বুঝিয়ে দেবো। আশা করছি তোমাদের এই যে 3টে পার্ট করালাম এবং তোমাদের তো সেকেন্ড ক্লাসটা পুরোপুরি রিক্যাপ করে দিয়েছি পুরোটা, এবং এই যে 3টে পার্ট করালাম সেই 3টে পার্ট তোমাদের খুবই ভালো লেগেছে আশা করছি। যদি না কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ক্লাসটাকে আরেকবার রিক্যাপ করে দেখো, কারণ একই জিনিস বারবার রিপিট করা মানে কিন্তু আমাদের ক্লাসটা প্রচুর লেন্দি হয়ে যাবে, তখন কিন্তু প্রবলেম হবে। তো তোমরা দরকার পড়লে তোমাদের কাছে এটার অ্যাক্সেস থাকছে, ইউটিউবে যেহেতু ফ্রিতেই রয়েছে, তোমরা যখন খুশি বুঝতে পারবে না তখন একবার দেখে নেবে। এবং আশা করছি ক্লাসগুলো বুঝতে পারছো, বুঝতে পারবে না এমনটা নয়, তোমরা ক্লাসগুলো কেমন লাগছে সেটার ফিডব্যাক তোমরা অবশ্যই তোমাদের সাথে আমাদের কানেকশান করার জন্য তোমাদের কমেন্ট সেকশান রয়েছে, তোমরা ক্লাসগুলো কীরকম লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও, কারণ তোমাদের সাথে আমাদের যে কানেকশান সেটা একমাত্র কমেন্ট সেকশানে, অন্য কোথাও কিন্তু তোমাদের সাথে আমরা কানেক্ট করতে পারবো না। অর্থাৎ স্টুডেন্ট এবং টিচারদের ইউটিউবে কানেকশান একমাত্র হচ্ছে কমেন্ট সেকশান। তো তোমরা কমেন্ট সেকশানে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে, আরও কোন কোন জায়গায় আমাদের ত্রুটি রয়েছে, কোন কোন জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে সেটা তোমরা লিখে করে জানাও কমেন্টে, তখন আমরা সেগুলো থেকে আমরা মোটিভেট পাবো, ক্লাসগুলো কীরকম লাগছে সেগুলো থেকে আমরা মোটিভেট পাবো। তোমরা জানালে তখন কিন্তু আমাদের আরও ক্লাস তাড়াতাড়ি আনতে কিংবা আরও ক্লাস বেশি বেশি করে আনার জন্য আমরা কিন্তু একটা আগ্রহ থাকবে। আর যদি তোমরা কিছুই না জানাও তাহলে আমাদের তো কোনো, দেখো মোটিভেশান হচ্ছে, আমাদের মোটিভেশান হচ্ছে তোমাদের যে ফিডব্যাক, তোমরা ক্লাসের কীরকম ফিডব্যাক দিচ্ছ সেটাই আমাদের সবার মোটিভেশান। তো আমাদের সেই মোটিভেশানটা তো লাগবে ক্লাস আনার ক্ষেত্রে। আশা করছি ক্লাসটা ভালো লাগবে। আজকের ক্লাসে তেমন কিছু টপিক ছিল না, এই 3টে টপিক বাস। তোমাদের লিনিয়ার ইনইকুয়ালিটিজের থিওরি কিন্তু আমি প্রায় 3টে লেকচার নিয়ে এলাম ধরতে গেলে। আজকের ক্লাসটা মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের, আগে দুটো ক্লাস মোটামুটি একটা ছিল 1 ঘন্টা 45 মিনিট মতো, একটাও 1 ঘন্টা 40-42 মিনিট কিংবা 2 ঘন্টার কাছাকাছি এরকম ছিল, 2 ঘন্টাই ছিল আশা করছি। তো আশা করছি যে এই ক্লাসগুলো তোমাদের আশা করছি এই ক্লাসগুলো তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি কোথাও ভুল টুল কিছু হয়ে থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করছি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে, কোথায় না দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এমসিকিউ সেশন, এমসিকিউ এক্সপ্রেসে না, তার আগে তো তোমাদের এমসিকিউ এক্সপ্রেস তো আসবে, তার আগে আমি চেষ্টা করছি এই চ্যাপ্টারের এমসিকিউগুলো তোমাদের করিয়ে দেওয়ার, এবং তারপর আমরা এমসিকিউ এক্সপ্রেসে তো তোমাদের সাথে খুব জমজমাটাবে দেখা হচ্ছে। তোমরা এখন তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, তোমরা কমেন্টে জানাও যে এমসিকিউ এক্সপ্রেসটা তোমরা কীভাবে চাইছো, লাইভে চাইছো নাকি রেকর্ডেডে চাইছো। তো এই লাইভে চাও তো আমরা লাইভে আসবো করাবো, যদি রেকর্ডেডে চাও তো আমরা রেকর্ডেডে করাবো, তো সেটা তোমরা অবশ্যই জানাও। তো হয়তো ম্যাক্সিমাম আমার যতটা ইচ্ছে আছে রেকর্ডেড করানোর, কারণ লাইভে আপাতত করাবো না, পরে আমরা লাইভে করাবো। তবুও তোমরা কমেন্টে জানাও যদি লাইভে চাও তো অবশ্যই লাইভে করাবো। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো। ওকে।